নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ডিম দিয়ে লাউ ঘন্টের রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে খুবই ভালো লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে লাউ কিনে আনা হয়েছে। এখানে একটি লাউ আর আরেকটি লাউয়ের হাফ অংশ কেটে নেওয়া হয়েছে বটি দিয়ে। লাউ কাটাটা আপনারা ইচ্ছে করলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। লাউটাকে এইভাবে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। লাউটাকে প্রথমে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল। জলটা একটু গরম হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউটাকে দিয়ে দিলাম। লাউয়ের সাথে দিয়ে দিলাম সরু করে কেটে রাখা আলু এবং লাউটাকে সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দুটো ডিম ফাটিয়ে ভেজে নিয়েছি। ডিম এবং লাউ দিয়ে ঘন্ট বানানোর এই রেসিপিটি অনেক পুরানো একটি রেসিপি। আমার ঠাকুমা বা দিদিমাকেও এইভাবে এই রেসিপিটি বানাতে দেখেছি। ডিমটাকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। ডিম লাউ ঘন্টের টেস্টটাকে বৃদ্ধি করার জন্য ওই ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, 1 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। দুটো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কুচানো রসুন দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। এরপর সিদ্ধ করে রাখা লাউ এবং আলুটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার যুক্ত করলাম। এক চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো যুক্ত করলাম। এরপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ডিমটাকে। সমস্ত উপকরণকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না। ঘন্টটা রেডি হয়ে আসলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। লবণটা একটু কম মনে হচ্ছিল, আবারও স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ যুক্ত করলাম। সমস্ত উপকরণকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সমস্ত রান্নাটা এখানে করা হয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তৈরি হয়ে গেল ডিম লাউ ঘন্টের রেসিপি। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।